আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ২০২৬ সালের ডিজনির নতুন অ্যানিমেটেড সিনেমা হপার্স নিয়ে, যেটা শুধু একটা সাধারণ কার্টুন না, বরং এর ভিতরে লুকিয়ে আছে অসাধারণ কনসেপ্ট, ইমোশন আর চমকে দেওয়ার মতো কিছু টুইস্ট। এই মুভিতে দেখানো হয়েছে একদম ইউনিক একটা আইডিয়া, মানুষ কিভাবে প্রাণীদের দুনিয়ায় ঢুকে পড়ে, তাদের চোখ দিয়ে পৃথিবীকে দেখতে শুরু করে আর ধীরে ধীরে এমন এক সত্যের মুখোমুখি হয় যা সব কিছু বদলে দেয়। গল্পটা যত এগোয় ততই সামনে আসে বিশ্বাসঘাতকতা, রহস্য আর এমন কিছু সিদ্ধান্ত যেগুলো পুরো জঙ্গলের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। গল্পের শুরুতে আমরা দেখি ছোট্ট মেবেল তার স্কুলের ল্যাবে রাখা সমস্ত প্রাণী, কচ্ছপ, ব্যাঙ, সাপ, পাখি ইত্যাদি চুরি করে নিয়ে পালাতে যায় তাদের বন্দি অবস্থা থেকে মুক্ত করার জন্য। আসলে মেবেল পশু পাখি ও প্রকৃতি খুব ভালোবাসে, কিন্তু পালাতে গিয়ে স্কুলের গার্ড ও শিক্ষকরা তাকে ধরে ফেলে এবং আমরা জানতে পারি সে এই কাজ এর আগেও কয়েকবার করেছে। এই ঘটনায় মেবেলের মা তাকে অনেক বকাঝকা করে এবং তাকে তার দিদার বাসায় রেখে যায়। এ সমস্ত ঘটনায় মেবেলের মন অনেক খারাপ হয়ে যায়। মেবেলের রাগ ভাঙানোর জন্য তার দাদি তাকে একটি লেকের ধারে নিয়ে যায়। সেখানে বড় একটি পাথর ছিল। তারা দুজন পাথরটির ওপর বসে গল্প করতে থাকে। লেকের শান্ত স্নিগ্ধ পরিবেশ এত মনোমুগ্ধকর ছিল, প্রকৃতিপ্রেমী মেবেলের মন ভালো হয়ে যায়। সেদিনের পর থেকে মেবেল প্রতিদিন তার দাদির সাথে সেখানে যায়, সময় কাটায়, গাছ লাগায়, প্রকৃতির সাথে মিশে যায় তারা, এবং নিয়মিত তারা সেই লেকের পাশে মানুষের ফেলানো বর্জ্য পরিষ্কার করে। এখন বর্তমান সময়ে আমরা দেখি মেবেলের দাদি মারা গেছে। মেবেল একাই সেই লেক দেখাশোনা করে। মেবেল যে শহরে থাকে সেই শহরের নাম বিভারটন। এই বিভারটন শহরের মেয়র জেরি, যে একটি হাইওয়ে বানাচ্ছে, যে হাইওয়ে মেবেলের লেকের ওপর দিয়ে গেছে। তাই তারা লেকের আশেপাশে সমস্ত গাছপালা কেটে ফেলছে। লেকের একপাশে একটি বাঁধ বা ড্যাম তৈরি করা ছিল, যেটা বিভার অর্থাৎ এক প্রকার বনবিড়াল যারা পানিতে থাকে তারা তৈরি করে। কোনো নিচু জায়গায় তারা এই ড্যাম তৈরি করে, যেখানে পানির প্রবাহ বাধা তৈরি করে, সেখানে পানি জমে পুকুর বা লেক তৈরি করে, যাতে শত্রু যেমন নেকড়ে বা ভাল্লুক সহজে তাদের ধরতে না পারে। এরপর তারা পানির মাঝখানে লজ অর্থাৎ ঘর বানায়, যেটার দরজা পানির নিচে থাকে। মেবেলের সেই লেকের বিভারগুলোর বানানো সেই ড্যাম জেরির লোকেরা ডায়নামাইট দিয়ে উড়িয়ে দিচ্ছিল। এমন সময় মেবেল সেখানে চলে আসে এবং ডায়নামাইটের মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং সেখানকার কর্মীদের বলে তারা কাজ বন্ধ না করলে সে সেখান থেকে যাবে না। সেই সময় সেখানে মেয়র জেরি চলে আসে। তখন কিছুক্ষণের জন্য মনে হয় মেয়রের কথা শুনে মেবেল সেখান থেকে চলে যাবে, কিন্তু মেয়র জেরি আর মেবেল সেখানে ছোট বাচ্চাদের মতো ঝগড়া করতে থাকে। মেয়রের পরিবেশ বিধ্বংসী কাজের জন্য প্রায় এমন ঝগড়া করে তারা। মেবেল বলে এই লেকে অনেক পশু পাখির বসবাস, আমি এটাকে ধ্বংস করতে দেব না। তখন মেয়র বলে সেখানে কোনো পশু পাখি নেই, তুমি নিজে দেখো। মেবেল খেয়াল করে দেখে সত্যি সেখানে কোনো পশু পাখি নেই। তখন মেবেলকে মেয়র পুলিশে দিয়ে দেয় এবং সেই বাদ ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেয়। সেদিন রাতে টিভিতে মেয়র বলে তারা এমন জায়গার উপরে হাইওয়ে বানাচ্ছে যেখানে কোনো জীবজন্তু বসবাস করে না, তাই সরকার থেকে সে হাইওয়ে বানানোর অনুমতি পেয়েছে। এটা দেখে মেবেল ভাবে সেই লেকে পশু পাখি ফিরে নিয়ে আসলে মেয়রের সরকারি অনুমোদন বাতিল হয়ে যাবে আর এতে তার হাইওয়ে বানানো বন্ধ হয়ে যাবে। এই বিষয়ে সাহায্য নিতে সে তার কলেজের বায়োলজি শিক্ষকের কাছে চলে যায়। তার কাছে থেকে জানতে পারে সেই লেকে যদি সে একটি বিভার নিয়ে আসতে পারে তাহলে বাকি পশুগুলো চলে আসবে। এটা শুনে মেবেল অনেক খুশি হয়ে চলে যায় বিভার খুঁজতে। মেবেল সেই লেকে চলে যায় এবং লেকের মধ্যে বিভারের খাবার হিসেবে সবজি রেখে অপেক্ষা করতে থাকে বিভার আসার জন্য। কিন্তু সকাল গড়িয়ে দুপুর এবং দুপুর গড়িয়ে রাত হয়ে যায়, তবু সেখানে কোনো বিভার আসে না। এতে মেবেল প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। হতাশ হয়ে সে ভাবতে থাকে ও আগের সুন্দর সময়গুলো স্মৃতিচারণ করতে থাকে, কিভাবে সে তার দাদির সাথে সুন্দর সময় কাটিয়েছে এই লেকে। তার দাদি মারা যাবার আগে তাকে শেষ কথা বলে যায় এই জায়গার খেয়াল রাখতে, এবং তার গায়ের জ্যাকেট খুলে মেবেলকে পরিয়ে দেয়, যেটা আমরা এখন মেবেলের গায়ে দেখি। এসব ভাবতে ভাবতে হঠাৎ সে জঙ্গলের মধ্যে কিছু একটা নড়তে দেখে এবং তখনই একটি বিভার বেরিয়ে আসে। বিভারটি শুকতে শুকতে মেবেলের রাখা খাবারের কাছে যায় এবং ইগনোর করে চলে যেতে থাকে রাস্তার দিকে। মেবেলও তার পিছু পিছু ছুটে যেতে থাকে। বিভারটি রাস্তায় গিয়ে দাঁড়ানো মাত্রই একটি গাড়ি এসে বিভারটিকে তুলে নিয়ে চলে যেতে থাকে। এই দৃশ্য মেবেল দেখে ফেলে এবং বিভারটিকে কিডন্যাপ করা হচ্ছে বলে সে সেই গাড়ির পিছু
পিছু স্কেটিং করতে করতে ছুটে। সেই গাড়িটি সোজা মেবেলের কলেজের ব্যাকডোরে গিয়ে দাঁড়ায় এবং সেই বিভারটি গাড়ি থেকে নেমে আন্ডারগ্রাউন্ডের দিকে চলে যায়। তার পিছু পিছু মেবেলও যেতে থাকে। বিভারটি সোজা গিয়ে একটি ল্যাবে ঢুকে যায় এবং একটি মানুষ তাকে ধরে একটি যন্ত্রে বসিয়ে দেয়। সেই যন্ত্রের অপর প্রান্ত একটি মানুষের মাথার মধ্যে ছিল। তখনই বিভারকে বসিয়ে দেওয়া প্রান্ত থেকে একটি ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি সেই মানুষের মাথার মধ্যে চলে যায় আর মানুষটির জ্ঞান ফিরে আসে। আর আমরা দেখি এটা মেবেলের কলেজের বায়োলজি টিচার ডক্টর স্যাম। এসব দেখে মেবেল মনে করে এখানে পশু পাখির ওপর অবৈধ গবেষণা করা হচ্ছে। তাই সে সামনে চলে আসে আর বলে তারা কেন এখানে অবৈধভাবে পশু পাখির ওপর গবেষণা করছে। ডক্টর স্যাম না চাইলেও তাকে সমস্তটা খুলে বলতে বাধ্য হয়। ডক্টর স্যাম প্রাণীদের নিয়ে গবেষণা করার জন্য তাদের আচার আচরণ গতিবিধি ইত্যাদি লক্ষ্য রাখার জন্য প্রাণীদের মতো দেখতে রোবট বানিয়েছে। সেই রোবটের মধ্যে মানুষের মস্তিষ্ক সাময়িকভাবে পাঠালে সেই মানুষটি রোবট কন্ট্রোল করে ও পশু পাখির সাথে মিশে যায় এবং তাদের সাথে কথাও বলে। এটা শুনে মেবেল তার টিচারকে রিকোয়েস্ট করে সে যেন সেই বিভারের মধ্যে ঢুকে অন্য বিভারের সাথে কথা বলে তার লেকে আসতে। তার টিচার এক কথায় না করে দেয় এবং বলে প্রযুক্তি ব্যবহার করে প্রকৃতির নিয়ম সে ভঙ্গ করবে না। মেবেল বলে এটা সে করবে। এই বলে সে তার টিচার ও তার অ্যাসিস্ট্যান্টকে ফাঁকি দিয়ে সে যন্ত্রের কাছে যায় এবং মাইন্ড ট্রান্সফার করে সে পালিয়ে ল্যাবের বাইরে চলে যায়। বাইরে খোলা আকাশের নিচে যেতেই তাকে একটি পাখি ছোঁ দিয়ে ধরে নিয়ে পালায়। পাখিটির সাথে মেবেলের ধস্তাধস্তির এক পর্যায়ে পাখিটি তাকে জঙ্গলের মধ্যে ফেলে দেয়। এরপর সে খেয়াল করে সে তার আশেপাশের সমস্ত পশু পাখির কথা বুঝতে পারছে। হ্যাঁ, এই রোবটের মধ্যে থাকাকালীন সমস্ত পশু পাখির কথা সে বুঝতে পারবে ও তাদের সাথে কথা বলতে পারবে। এটা দেখে সে মহা খুশি হয়ে যায় ও চারিদিকে দৌড়াতে থাকে এবং জঙ্গলের প্রতিটি প্রাণীর কাছে গিয়ে একটি বিভারের খোঁজ করতে করতে মাকড়সার কাছে জানতে পারে নদীর কাছে গেলে সে বিভার পাবে। সে মাকড়সার কথা শুনে সেদিকে চলে যায় আর একটি বিভারের দেখাও পেয়ে যায়। কিন্তু তখনই একটি ভাল্লুক এসে সেই বিভারটিকে খেয়ে ফেলতে লাগে। মেবেল এটা দেখে উত্তেজিত হয়ে সেই ভাল্লুকের সাথে ধস্তাধস্তি শুরু করে সেই বিভারটিকে বাঁচানোর জন্য। তখন ভাল্লুকটি বিভারটিকে ছেড়ে দেয় আর বলে তুমি এমনটা কেন করলে। সেই বিভারটিও বলে ওঠে তুমি আমাকে কেন বাঁচালে। মেবেল তাদের কথায় যেন আকাশ থেকে পড়ে আর বলে আমি তোমাকে না বাঁচালে সে তোমায় খেয়ে ফেলতো। তখন বিভারটি যার নাম ওল্ফ সে বলে ক্ষুধা লাগলে তো খাবেই, তুমি কেন আটকালে। তুমি অন্যায় করেছ, তুমি আমাদের রাজার নিয়ম ভেঙেছ, তোমাকে রাজার কাছে যেতে হবে। এই বলে তারা দুজন মেবেলকে নিয়ে রাজার কাছে যেতে থাকে। অন্যদিকে ডক্টর স্যাম মেবেলকে নিয়ে বেশ চিন্তিত। মেবেল যে রোবটের মধ্যে আছে সেই রোবটে ট্র্যাকার লাগানো আছে, যেটা চালু থাকলে মেবেল যা দেখবে ডক্টর স্যাম কম্পিউটারে তা দেখতে পারবে ও মেবেলের সাথে কথাও বলতে পারবে। কিন্তু মেবেল সেটা বন্ধ করে দিয়েছে যেন ডক্টর স্যাম তাকে খুঁজে না পায়। এখন বিপদে পড়ে মেবেল ডক্টর স্যামের সাথে যোগাযোগ করে আর তাকে পুরো ঘটনা জানায়। ভাল্লুক এলিন ও বিভার টিটুস মেবেলকে নিয়ে চলে যায় আরেকটি লেকের কাছে, যেখানে সেখানকার সবগুলো প্রাণী এসে উপস্থিত হয়েছে। মেবেল খেয়াল করে তার লেকের সব প্রাণী এখানে। এখানে তাদের রাজাও ছিল। রাজা ছিল একজন বিভার যার নাম জর্জ, যে ছিল একজন ফানি টাইপ ক্যারেক্টার। রাজা মেবেলকে নাম জিজ্ঞেস করলে ডক্টর স্যাম ও তার দুজন সহযোগী মেবেলকে কনফিউজড করছে দেখে মেবেল আবার তাদের কানেকশন কেটে দেয় ও তার নিজের নাম বলে, সাথে এটাও জানায় মেবেল এখানে নতুন এসেছে। এ সময় টিটুস তাদের সাথে ঘটনা জানায়। এটা শুনে রাজা বলে মেবেল এখানে নতুন এসেছে, সে নিয়ম জানে না, তাই তাকে নিয়ম জানানো হবে ও লেক ঘুরিয়ে দেখানো হবে। এখানে লেকের রাজা ছিল জর্জ, যে ছিল খুব ভালো আর দয়ালু। জঙ্গলের ঘর হারানো সব পশু পাখিকে সে এখানে জায়গা দিয়েছিল, তাই এখানে অনেক গাদাগাদি করে সবাই থাকে। এখানে নিয়ম ছিল সবাই মিলেমিশে থাকবে, কিন্তু যার যখন ক্ষুধা লাগবে সে তখন শিকার ধরে খাবে। মেবেল রাজার কাছে বলে তার লেকে একটি বিভার পাঠাতে, যেন সেই লেকে আবার আগের মতো সব পশু পাখি চলে যায়। রাজা তখন বলে সেই লেকে তো অনেক শব্দ হয়, তাই তারা সেখান থেকে চলে এসেছে। এটা বলে সে নিজে আওয়াজ করে দেখাতে থাকে সেখানে কেমন আওয়াজ হয়। এটা দেখে বাকি সবাইও তার সাথে এমন আওয়াজ করতে থাকে। এরপর রাজা জর্জ বলে চলো তোমাকে নিয়ে গিয়ে দেখাই।
এটা বলে তারা সবাই সেই লেকের কাছে গেলে শব্দে কেউ আর সামনে আগাতে পারে না। কিন্তু মেবেল কোনো আওয়াজই পাচ্ছিল না। তখন মেবেল দেখে সেখানে একটি লোহার দণ্ড গাছের মতো করে সাজিয়ে, তার মাথায় কিছু সাউন্ড স্পিকার, যেখান থেকে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শব্দ বার হচ্ছে, যেটা শুধু পশু পাখিরাই শুনতে পাবে, বরং সেটা তাদের কাছে অসহ্য হবে। তাই এই লেক থেকে সব পশু পাখি চলে গিয়েছে। আসলে এই কাজ মেয়র জেরি করেছে এখান থেকে সব পশু পাখিদের তাড়ানোর জন্য, কারণ পশু পাখির বাসা ভেঙে হাইওয়ে বানানোর অনুমতি সরকার দেবে না। মেবেল এটা দেখে অনেক রেগে যায়, আর সে চলে যায় সেটা ভেঙে ফেলতে। মেবেল উপরে উঠতে থাকে, এমন সময় ডক্টর স্যামের বানানো আরেকটি পাখি রোবট, যার মধ্যে তার সহকারী আছে, সে চলে আসে মেবেলকে নিতে। মেবেল সেই পাখির সাথে ধস্তাধস্তি করতে থাকে, আর সেই লোহার দণ্ডের স্ক্রুগুলো খুলে যেতে থাকে। এমন করতে করতে সেই পুরো গাছ নিয়ে মেবেল নিচে পড়ে যায়, আর সমস্ত শব্দ থেমে যায়। এ ঘটনায় মেবেল সবার কাছে হিরো হয়ে যায়। এবার মেবেল সবাইকে নিয়ে চলে যায় তার লেকে। সবাই মিলে আবার সেই বাঁধ নির্মাণ করে, যেটা বম দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। লেক আবার পানিতে পরিপূর্ণ হয়ে যায়। দেখতে দেখতে আবার সেখানে সকল পশু পাখি চলে আসে। আবার সেই শূন্য লেক ভরে যায় পশু পাখি ও মনোমুগ্ধকর সৌন্দর্যে। এটা দেখে মেবেল অনেক খুশি হয়। কিন্তু ওদিকে এ খবর চলে যায় মেয়র জেরির কাছে। এটা শুনে জেরি অনেক রেগে যায়, আর সে তার পুরো টিম নিয়ে আবার চলে আসে সেখানে। শুধু তাই নয়, সে এসেই ডায়নামাইট দিয়ে আবার সেই বাঁধ ভেঙে দেয়, সাথে সেই নকল গাছ একটি না, অনেকগুলো লাগিয়ে দেয়। এটা দেখে মেবেল অনেক রেগে যায়, আর শেষ ভরসা হিসেবে পশুদের মধ্যে মহাসভা ডাকার আয়োজন করে। মহাসভায় উপস্থিত হয় পাখি রাজা, ব্যাঙ রাজা, মাছ রানী, সাপ রাজা ও প্রজাপতির রানী। এখানে সবার মধ্যে প্রজাপতি রানী ও তার ছেলে, যে এখনও লার্ভা অবস্থায় আছে, এ দুজন ছিল অ্যারোগেন্ট সাইকো, যে সব কিছুতেই বেশি বুঝে। সভা বসে। রাজা জর্জ অর্থাৎ বিভার রাজা সবকিছু সবাইকে খুলে বলে, কিভাবে মানুষেরা তাদের লেক দখল করে নিয়েছে। এটা শুনে সবাই বলে, মানুষের সমস্যা তোমাদের সাথে, এটার মোকাবিলা তোমরা করো, এর মধ্যে আমরা নেই। এ বলে সবাই চলে যেতে লাগলে মেবেল সেই নকল গাছ নিয়ে আসে, আর সবাইকে বলে কিভাবে মানুষ এই নকল গাছ দিয়ে তাদের লেক দখল করেছে। মানুষ আজকে তাদের লেক দখল করেছে, একসময় সবার বাসস্থান দখল করবে, কারণ মানুষের লোভের শেষ নেই। মানুষ নিজ স্বার্থের জন্য সব কিছু করতে পারে। এসব শুনে প্রজাপতির রানী বলে, মেবেল ঠিক বলেছে, আমরা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমরা মানুষের রাজা অর্থাৎ মেয়র জেরিকে মেবেল রাজা হিসেবে পরিচয় করে দিয়েছে। আমরা মানুষের রাজাকে পিষে মেরে ফেলব। এটা শুনে মেবেল ভয় পেয়ে যায়, আর বলে, মেরে ফেলার দরকার নেই, একটু ভয় দেখালেই হবে। কিন্তু প্রজাপতির রানী তো ছিল সাইকো, সে সবাইকে উস্কানিমূলক কথা বলে তার দিকে নিয়ে নেয়, আর সবাই স্লোগান দিতে থাকে, পিষে ফেলো, পিষে ফেলো। এটা দেখে মেবেল আর রাজা জর্জ ভয় পেয়ে যায়। তারা প্রজাপতির রানীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে রেগে গিয়ে মেবেলের চোখে মুখে মারতে থাকে, আর বলে, আমরা তোমাদের জন্য যুদ্ধ করছি, আর তোমরা পিছিয়ে যাচ্ছ। এভাবে সে মারতেই থাকে। এক পর্যায়ে মেবেল বিরক্ত হয়ে অনিচ্ছাকৃতভাবে হাত চালায়, আর তার হাতের মধ্যে পড়ে প্রজাপতির রানী পিষে যায়। এটা দেখে সবাই হা হয়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে মেবেল আর রাজা জর্জ পালাতে শুরু করে, কিন্তু তাদের পেছনে ধাওয়া করে সেখানে উপস্থিত সকল রাজারানীর প্রজারা। মেবেল আর জর্জ ধরা পড়েই যাচ্ছিল। এমন সময় ডক্টর স্যামের সেই রোবট পাখিটি আবার চলে আসে। সে এসে উড়িয়ে নিয়ে যেতে থাকে, কিন্তু পাখিরা এসে বাধা দিয়ে দেয়। পাখির রাজা তাকে একটি ধাক্কা দেয়, মেবেল আর জর্জ নিচে জঙ্গলে পড়ে যায়, আর সে রোবট পাখি পাহাড়ে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যায়। এটা দেখে সবাই বুঝতে পারে তাদের মধ্যে মানুষের বানানো নকল পশু পাখি ঢুকে পড়েছে। এতে তারা মানুষদের ওপর আরও ক্ষিপ্ত হয়ে যায়। ওদিকে প্রজাপতি রানীর ছেলে টাইটাস তার মায়ের মৃত্যুতে খুব খুশি, কারণ সে এখন রাজা হয়ে গেছে। তাই সে তার মায়ের মুকুট মাথায় দিয়ে নিজেকে রাজা ঘোষণা করে, এবং সে নিজের লার্ভা থেকে প্রজাপতি হওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে। মেবেল জঙ্গলের মধ্যে পড়ে গাছে আটকে যায়। জর্জ নিচে পড়ে যাওয়ায় তাকে একটি সাপ গিলে ফেলে। তখন মেবেল গাছ থেকে সাপের পেটে লাফ দেয়। সাপ তখন জর্জকে বার করে দেয়, আর তারা দুজন একটি খাদের সামনে গিয়ে আটকে যায়। পেছন থেকে অসংখ্য সাপ তাদের ধরতে আসে দেখে মেবেল জর্জকে নিয়ে নিচে পানিতে লাফ দেয়।
জর্জ মরতে মরতে বেঁচে যায়। পরক্ষণে তারা যখন কিনারায় আসে, মেবেলের এত সব ভুল ডিসিশনে জর্জ তার ওপর রাগ করে। তার জন্য জর্জ তার শেষ সম্বল এই লেক থেকেও বিতাড়িত হয়েছে, এটাও সে হারাতে বসেছে। তাছাড়া সভার সবাই জর্জের ওপর ক্ষিপ্ত। মেবেল তার ভুল স্বীকার করে। সে অনেক ভেঙে পড়ে আর কান্না করতে থাকে। এটা দেখে জর্জ আবার ফিরে আসে আর বলে মেবেলকে তার লেক ফিরিয়ে দেবে এবং সাথে সাথে মেয়র জেরিকেও বাঁচাবে। এটা বলতে বলতে সেখানে ভাল্লুক ইলিন, ওল্ফ, টম, লিজার্ড সবাই চলে আসে আর তারা সবাই মিলে লেক বাঁচানোর প্ল্যান করে, সাথে মেয়র জেরিকেও। তারা প্ল্যান করে বাকি সবাই মেয়রের ওপর হামলা করার আগেই মেয়রের কাছে যাবে এবং তাকে বুঝাবে লেকের ওপর হাইওয়ে না বানাতে। লেকের ওপর হাইওয়ে না বানালে সবার কেউ আর জেরিকে হত্যা করতে চাইবে না। লেকও বেঁচে গেল, জেরিরও ক্ষতি হলো না। এদিকে মেয়র জেরির আজকের দিনটা ছিল একটা বিশেষ দিন, কারণ আজকের এই দিনে মেয়রের একটি প্রোগ্রাম আয়োজিত হয়েছে, যেটা আবার হবে সেই মেবেলের লেকের কাছে। সেখানে শহর শুদ্ধ মানুষ এক জায়গায় হবে মেয়রকে দেখার জন্য। মেয়র জেরি খুব করে সেজে পরিপাটি হয়ে গাড়িতে গিয়ে বসে। জেরির বাড়ির বাইরে অসংখ্য কাক এসে জড়ো হচ্ছে। জেরি তার গাড়ির মধ্যে দেখে 3টি বিভার বসে আছে। এরা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর তখনই টম লিজার্ড গাড়ি লক করে ফেলে, যেন সে পালাতে না পারে। ওল্ফ জেরির পকেট থেকে তার ফোন বার করে তার মুখের সামনে ধরে আর সেটা ফেস লকে আনলক হয়ে যায়। সেটা সে মেবেলকে দিয়ে দেয়। মেবেল তার ফোনে যা লিখে আর সেখান থেকে তা ভয়েস আকারে বার হচ্ছে। এভাবে মেবেল জেরির সাথে কথা বলতে থাকে। মেবেল তাকে বলে তারা জেরির বন্ধু, তারা জেরির কোনো ক্ষতি করবে না। জেরি যেন গাড়ি নিয়ে সোজা সেই লেকের কাছে চলে যায়। এদিকে বাইরে আরও অসংখ্য কাক এসে জড়ো হয়েছে, তারা জেরিকে মেরে ফেলার ফন্দি করছে। এটা দেখে মেবেল বলে তাড়াতাড়ি গাড়ি নিয়ে লেকের কাছে যেতে, তার অনেক বিপদ আছে। জেরি অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে টান দেয়। রাস্তার মধ্যে মেবেল, জর্জ, ওল্ফ, টম, লিজর্ড পিছনে বসে একসাথে জানালা দিয়ে দেখছিল অনেকগুলো পাখি তাদের পিছু করছে। এই সুযোগে জেরি পিছনের উইন্ডশিট খুলে দেয় আর তারা বাতাসের ধাক্কায় বাইরে চলে যায়, মেবেল ছাড়া। এ সময় ভাল্লুক ইলিন তাদের ধরে ফেলে ও তার ঘাড়ে চাপিয়ে গাড়ির পিছন পিছন ছুটতে থাকে। মেবেল ধীর করার জন্য জেরির সাথে ধস্তাধস্তি করতে থাকে। এমন সময় সেখানে ডক্টর স্যাম চলে আসে। এমন সময় সবগুলো পাখি এসে পাশের সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয় ও সমুদ্র থেকে বিশাল একটি শার্ক নিয়ে ওপরে আসে। আসলে পাখিরা চাচ্ছিল সেই শার্কটি জেরির গাড়ির ওপর ফেলে তাকে পিষে দিতে। পাখিদের এই কাণ্ড দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এর মধ্যে ডক্টর স্যাম গাড়িতে করে সেই যন্ত্র নিয়ে এসেছে মেবেলকে বিভার থেকে বার করার জন্য। ডক্টর স্যাম মেবেলের সাথে একটি বিশেষ হেডসেট দিয়ে কথা বলছিল। মেবেল এর মধ্যে জেরিকে বেশ কয়েকবার সেই শার্কের থেকে বাঁচিয়েছে, কিন্তু সে জেরিকে তার কথা বোঝাতে পারছে না দেখে মেবেল ডক্টর স্যামের গাড়িতে লাফিয়ে চলে যায় আর তার কান থেকে সেই হেডসেট নিয়ে আবার জেরির গাড়িতে লাফ দেয়। কিন্তু এর মধ্যে জেরির গাড়ির পেছনে শার্কটি এসে পড়ে। জেরি কোনো রকম নিজেকে সামলে নেয়। শার্ক জেরিকে খেয়ে ফেলবে। এর মধ্যে জর্জ, ওল্ফ, টম শার্কের গায়ে লাফিয়ে পড়ে তার মুখ ধরে ফেলে। মেবেল সেই হেডসেট জেরির কানে পরিয়ে দেয় আর কথা বলতে থাকে। এটাতে মেবেল যা ভেবেছিল তার বিপরীত হয়ে যায়। আশেপাশে থাকা সব পশুকে কথা বলতে দেখে জেরি মনে করে সে একটি স্বপ্ন দেখছে। স্বপ্ন ভেঙে গেলে সব ঠিক হয়ে যাবে। তাই সে রিল্যাক্স হয়ে গাড়ির স্টিয়ারিং ছেড়ে দেয় আর তাদের গাড়ি গিয়ে জঙ্গলে ক্র্যাশ করে। এ সময় জেরি বুঝে সে স্বপ্ন দেখছে না, সব সত্যি। জেরিকে মেবেল আর জর্জ বুঝাতে থাকে সে তাদের লেক ফিরিয়ে দিলে সেখানে হাইওয়ে না বানালে কেউ আর তাকে মারবে না। কিন্তু জেরি কোনোভাবেই শুনবে না, সে হাইওয়ে বানাবে। এমন সময় ডক্টর স্যামের সহকারী পিছন থেকে মেবেলকে ধরে ফেলে ও তাকে নিয়ে গিয়ে সেই যন্ত্রে বসাতে লাগলে মেবেল পালায়, কিন্তু তখনই জেরি তাকে ধরে ফেলে এবং সেই যন্ত্রে বসিয়ে দেয়। মেবেল তার নিজের শরীরে ফিরে আসে। জর্জ মেবেলকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না। জর্জ মনে করে তারা মেবেলকে মেরে ফেলেছে, তাই সে মেবেলের বিভার শরীর নিয়ে চলে যেতে লাগে।
কিন্তু তখন সেই শরীর থেকে বেরিয়ে আসা একটি তার দেখে জর্জ বুঝতে পারে যে মেবেল সত্যি বিভার নয়, মেবেল একজন মানুষ। এই সময় সেখানে সাপ, ব্যাঙ, পাখি একসাথে আক্রমণ করে দেয় এবং সিন কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখি মেবেলকে আর জেরিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে ডক্টর স্যামের ল্যাবে। এ সময় ডক্টর স্যাম ও তার সহকারী সেখানে আসলে আমরা দেখি সাপ আর ব্যাঙ তাদের পিঠে আটকে আছে, তাদের জিম্বি করে তাদের কন্ট্রোল করছে। জিম্বি থাকায় অনিচ্ছা সত্ত্বেও তাদের কথা শুনতে হচ্ছে। ডক্টর স্যামের সহকারী জেরির চেহারার মাপ নিয়ে চলে যায়। আসলে সভার সবাই যখন জানতে পারে ডক্টর স্যাম রোবট বানিয়ে তার ভেতরে যে কোনো প্রাণীর মাইন্ড ট্রান্সফার করতে পারে, তখন তারা তাকে দিয়ে একটি মানুষের রোবট বানায়, যেটার মধ্যে সেই সাইকো প্রজাপতির রাজা টাইটাসের মাইন্ড ট্রান্সফার করে। সে রোবটটি ছিল হুবহু জেরির মতো দেখতে, তাই সে এখন নিজেকে মানুষের রাজা বলে দাবি করছে এবং সে সেই নকল গাছটার ফ্রিকোয়েন্সিতে পশু পাখিরা দূরে চলে যায় সেটা তারা রিজার্ভ ইঞ্জিনিয়ারিং করে এমন পর্যায়ে নিয়ে গেছে যেটাতে মানুষ এক জায়গায় করে চারিদিক থেকে সেই ফ্রিকোয়েন্সি ছাড়লে মাঝে থাকা সকল মানুষ ভেসে যাবে। লেকের কাছে জেরির সেই প্রোগ্রাম হওয়ার কথা ছিল আজকে। এখানে অসংখ্য মানুষ উপস্থিত হয়ে গেছে এবং সেখানে সেই অসংখ্য গাছও আছে। সে সেখানকার সকল মানুষকে চারিদিক থেকে সেই ফ্রিকোয়েন্সি ছেড়ে মেরে ফেলবে। টাইটাস সেখানে যেতে থাকে। সে স্টেজে উঠেই পাগলের মতো ভুলভাল বক্তব্য ও বোকার মতো লাফালাফি শুরু করে। এদিকে সবাই চলে যাওয়ার পর মেবেল খেয়াল করে জেরির মাথার ওপর সেই মাইন্ড ট্রান্সফার যন্ত্রের এক অংশ ও অন্যদিকে সেই রোবট বিভারের শরীর। মেবেল তখন জেরিকে কনভিন্স করে জেরির শরীর বদলানোর জন্য। জেরি প্রথমে রাজি না হলে পরে বন্দিদশা থেকে মুক্তি পেতে রাজি হয় ও মাইন্ড ট্রান্সফার করে নেয়। তারা বাঁধনমুক্ত হয়েই সেই অনুষ্ঠানের দিকে চলে যায়। জেরি এখন সেই বিভারের মধ্যেই থেকে যায়। হাইওয়ের ওপর থেকে ডক্টর স্যামের গাড়ির মধ্যে তাদের তিনজনকে বেঁধে রেখে সাপ, ব্যাঙ সবকিছু দেখছিল। তাদের সাথে জর্জও ছিল। জর্জকেও তারা এক প্রকার বন্দি বানিয়ে রেখেছিল সেখানে। ডক্টর স্যামকে বাঁচাতে জেরি সেখানে চলে যায়। টাইটাস সেখানে বক্তব্য দিতে দিতে সেই যন্ত্র চালু করে ফেলে। সেটার পাওয়ার বাটনে চাপ দিবে এমন সময় মেবেল সেখানে চলে আসে আর তাকে বুঝাতে থাকে সে তার মাকে মারার জন্য ক্ষমা চায়। তাকে বুঝায় মানুষ, পশু পাখি সবাই একসাথে থাকতে পারে, কিন্তু টাইটাস তো পাগলা, সে এত সহজে মানবে না। সে মেবেলের ওপর হাসতে থাকে। তখন মেবেল জেরিকে ডাক দিয়ে প্ল্যান বি শুরু করতে বলে। আসলে মেবেল সেই স্টেজের ওপর মাইন্ড ট্রান্সফার মেশিনের এক অংশ রেখে দিয়েছিল। টাইটাসকে কথায় কথায় সেটার ওপর দাঁড় করিয়ে দিয়েছে, সে বুঝতেই পারেনি। ওদিকে জেরি সেই মেশিন চালু করে দেয়, তখন টাইটাস তার নিজের শরীর অর্থাৎ প্রজাপতির শরীরে চলে যায়। সেই রোবট শরীর সেই যন্ত্রের ওপর আটকে যায়, যেটা মেবেল একলা সরাতে পারছিল না। এমন সময় টাইটাস আবার সেই শরীরে ফিরে আসে আর মেবেলের সাথে ধস্তাধস্তিতে তার ফোন গিয়ে পড়ে সেই নকল গাছের স্পিকারের ওপর। সেই ফোনই ছিল সেই যন্ত্র চালু করার একমাত্র বাটন। তাই টাইটাস পাগলের মতো সেই ফোন নিতে ছুটে চলে যায়। সে দুই হাত পা দিয়ে হেঁটে যাচ্ছিল পশুর মতো, যেটা দেখে সবাই বুঝে যায় এটা তাদের মেয়র না। রাস্তায় মেয়র জেরি সামনে পড়লে টাইটাস তাকে এক ধাক্কা দেয়, যেটায় সে একটি ব্যানারের সাথে ধাক্কা লেগে তার বিভার শরীর ধ্বংস হয়ে যায় আর সে তার নিজের শরীরে ফিরে যায়। টাইটাস পাগলের মতো সেই গাছে উঠতে লাগে। পিছু পিছু মেবেলও উঠতে থাকে। এক পর্যায়ে মেবেল তাকে ধরে ফেলে এবং আবার ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে মেবেল তার মুখের ওপর থেকে জেরির চেহারা টান দিয়ে খুলে ফেলে আর রোবোটিক চেহারা বের হয়ে আসে। এই সময় মেবেল তার চেহারা দেখে ভয় পেয়ে নিচে পড়ে যায় আর টাইটাস মোবাইল পেয়ে যায়, কিন্তু সে এতক্ষণ ফেস দিয়ে ফোন আনলক করছিল। এখন জেরির ফেস না হওয়ায় আর ফোন আনলক হয় না। এটা দেখে টাইটাসের অনেক রাগ হয়। সে পাগলের মতো বলতে থাকে, আমি তোমাদের সবাইকে পিষে ফেলবো, সব মানুষদের পিষে ফেলবো, সব ব্যাঙ, সাপ, বিভার, সব পশু পাখিদের পিষে ফেলবো। দুনিয়া শুধু আমার রাজত্ব চলবে। এটা শুনে টাইটাসের হয়ে যারা কাজ করেছিল, পাখি, ব্যাঙ, সাপ, সবাই এটা শুনে বুঝতে পারে তারা ভুল করছিল এতক্ষণ। তখনই টাইটাস সেই গাছ নিয়ে স্টেজের ওপর আছড়ে পড়ে আর চারিদিকে আগুন ধরে যায়। এটা দেখে জর্জ সবাইকে সাহায্য করতে এগিয়ে যায় আর তাদের বলে, তোমাদের ইচ্ছে হলে তোমরাও আসতে পারো। লেকের
চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। মেবেল সকল মানুষকে বাঁচাতে গিয়ে আগুন দেখে আবার ফিরে আসে আর তার আগের জ্যাকেট দিয়ে আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে তার জ্যাকেটে আগুন লেগে পুড়ে যায়। সে বুঝতে পারে সে তার দাদির শেষ স্মৃতি কোনোটাই রাখতে পারল না। লেকের সাথে সাথে তার দাদির দেওয়া সেই স্মৃতি, সেই জ্যাকেটটাও হারিয়ে ফেলল। এ সময় সেখানে জর্জ চলে আসে আর সে তাকে বাঁচানোর জন্য তার পায়ের কাছে গিয়ে তাকে ঠেলতে থাকে। এমন সময় একটি গাছ ভেঙে জর্জের ওপর পড়ে, যেটায় জর্জ প্রায় অবচেতন হয়ে যায়। এটা দেখে মেবেল তাকে বাঁচানোর জন্য যেতে লাগলে তার সামনে একটি জ্বলন্ত গাছ পড়ে। তার রাস্তা বন্ধ হয়ে যায়। এই সময় সেখানে ভাল্লুক ইলিন চলে আসে। তার পিঠে চেপে তারা তাদের সেই লেকের কাছে চলে যায়। এদিকে মেয়র জেডি ফায়ার ব্রিগেড নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে তা কন্ট্রোলের বাইরে চলে গেছে। মেবেল লেকের কাছ থেকে দেখে আগুন বাতাসের কারণে দ্রুত শহরের দিকে আগাচ্ছে। এভাবে আগাতে থাকলে শহর আগুনে জ্বলে যাবে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। তারা যে লেকে আছে সেটা উঁচুতে, যেখানে আগুন ধরেছে সেটা ঢালুতে। তারা যে বাঁধে দাঁড়িয়েছে সেটা ভেঙে দিলে লেকের সমস্ত পানি নিচে চলে যাবে আগুনের মধ্যে। তার প্ল্যান জর্জও বুঝতে পারে। সে মেবেলের সাথে একমত হয়। রাজা জর্জের আদেশে জঙ্গলের সমস্ত পশু পাখি মিলে সেই বাঁধ ভাঙতে লেগে যায়, কিন্তু তারা সবাই ছোট হওয়ায় সেই বড় বাঁধ ভাঙতে পেরে উঠছিল না। এদিকে আগুন শহরের দিকে বেড়েই চলেছে। বাঁধ ভাঙতে গিয়ে সবাই হাঁপিয়ে যায়। ঠিক তখনই পাখিরা চলে আসে, সেই বড় শার্ককে নিয়ে এসে তারা সরাসরি বাঁধের মধ্যে ধাক্কা দেয় আর সেটা ভেঙে লেকের সব পানি নিচে গড়িয়ে গিয়ে আগুন নিভিয়ে দেয়। এসব কিছু মেয়র জেরি দেখছিল। এখন সে তার ভুল বুঝতে পারে। ততক্ষণে সকাল হয়ে গিয়েছে। জর্জ আর মেবেল সেই লেকের কাছে আসে। অপর দিক থেকে মেয়র তার পুরো টিম নিয়ে আসে। মেবেল এটা থেকে ভাবে মেয়র আবার কাজ শুরু করবে। তখন মেয়র জেরি বলে, সবাই এই জায়গাটা এমনভাবে পরিষ্কার করো যেন মনে হয় এখানে আমরা কখনো আসিনি। একদিকে এখানে পরিষ্কার করতে থাকে, অন্যদিকে সেখানে বিভার এসে আবার বাঁধ বানাতে থাকে। সিন কাট। মেবেল এখন গ্র্যাজুয়েট হয়ে গেছে। সে ডক্টর স্যামের কাছে গিয়ে জানতে পারে তার ল্যাব বন্ধ করে দেওয়া হয়েছে। তার গবেষণা মানবতার জন্য ঝুঁকি বলে। সে এখন নতুন আইডিয়া নিয়ে কাজ করছে। মেবেল ডক্টর স্যামকে বলে তার চাকরির দরকার। সে ডক্টর স্যামের সাথে কাজ করতে চায়। ডক্টর স্যাম খুশি মনে তাকে রেখে দেয়। মেবেল সেই লেকের কাছে যায়। সেখানে আবার প্রকৃতি ভরে উঠেছে। ফুল ফুটেছে, গাছ হয়েছে। মেবেল সেই পাথরের কাছে যায় যেখানে সে বসে থাকতো তার দাদির সাথে। গিয়ে দেখে ঠিক তার দাদির মতো করে জর্জ সেখানে বসে আছে। মেবেল তার কাছে গিয়ে বসে, সুন্দর প্রকৃতি উপভোগ করতে থাকে। আজকের গল্প এই পর্যন্তই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো অসাধারণ সিনেমার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।